নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আবারও সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে যাদেরকে নিয়ে গল্প করব তিনি হলেন বাংলা চলচ্চিত্রের তথা ভারতীয় চলচ্চিত্রের স্রষ্টা, অন্যতম পরিচালক সত্যজিৎ রায় এবং অন্যজন হলেন ঠাকুর পরিবারের সদস্য। চলুন গল্পটা কি জেনে নিই। এ পরবাসে রবে কে। সত্যজিৎ রায়ের অনুরোধে সিনেমায় প্রথম গান গাইলেন ঠাকুর পরিবারের এই বউ। কাঞ্চনজঙ্ঘা ছবিতে আমরা অভিনেত্রী করুণা বন্দ্যোপাধ্যায়ের লিপে এই প্রাণঢালা গানটা শুনি, এ পরবাসে রবে কে। তখনও জানতে পারিনি যে এর মধ্যে ঘটে গিয়েছে এক ঘরোয়া পর্দার আড়াল থেকে পর্দার অন্তরালে গান গিয়ে ফিরে আসার এক অম্লমধুর ঘটনা। সত্যজিৎ রায়ের কাঞ্চনজঙ্ঘা আর ঠাকুরবাড়ির মেয়ে তথা বৌমা এবার মিলেমিশে একাকার হয়ে গেল। জোড়াসাঁকো ঠাকুরবাড়ির বউ হয়ে অমিয়া যখন চলে গেলেন, তখন থেকেই বলতে গেলে তিনি চোখের আড়ালে নিজেকে সরিয়ে নিলেন। তার আগে পর্যন্ত ঠাকুরবাড়ির অন্য শরিকের মেয়ে হিসাবে বিবিধ অনুষ্ঠানে নাচে, গানে, নাটকে কোথায় নেই অমিয়া। বলতে গেলে রবি দাদার মায়ার খেলার সূত্রেই তো ঠাকুরবাড়ির দুপুলিয়া পাটে বউ হয়ে এলেন অমিয়া। কিন্তু প্রকাশ্যে অভিনয় কিংবা গানে তার স্বামীর আগ্রহ ছিল না বলে অন্তঃপুরের জীবনকে সাদরেই গ্রহণ করেছিলেন অমিয়া ঠাকুর। যদিও এই মেয়ে তার বাবার আগ্রহে গান শিখেছিলেন বিষ্ণুপুরের গোপেশ্বর বন্দ্যোপাধ্যায়ের কাছে। তাছাড়া চিরকাল এমনটাই তো হয়েছে যে হিন্দি ভাষার গান যখনই শুনতে ইচ্ছা করেছে, তখনই রবি দাদা তো ডেকে পাঠিয়েছেন অমিয়াকেই। গান পরিবেশনের অমন ধ্রুপদী চাল ও বাড়িতে আর কজনের ছিল তা হাতে গুনে বলা যায়। ওদিকে ভেতরে ভেতরে শাশুড়ি মা কিন্তু উৎসাহ দিয়ে যাচ্ছিলেন অমিয়াকে গান গাবার জন্য, তাই গানের চর্চাটা হারিয়ে গেল না। এসবের কোনো খবরই ছিল না সত্যজিৎ রায়ের কাছে। তিনি চাইলেন তার সিনেমায় রবীন্দ্রনাথের গানটিকে ঠাকুরবাড়ির কাউকে দিয়ে গাওয়ানোর, তাই সোটান হাজির হয়ে গেলেন অমিয়ার বাড়িতে। উদ্দেশ্য, কাঞ্চনজঙ্ঘা ছবির জন্য একটা গান চাই, খালি গলায় গাইতে হবে সে গান। সেই দৃশ্য তোলা হবে দার্জিলিংয়ের মেলে। এর আগে মাস্তুতো বোনেরা মানে লীলা দেশাই, মনিকা দেশাইরা অনেকবার অনুরোধ করলেও ফিল্মে কণ্ঠ দেওয়ার ব্যাপারে নিজেকে সরিয়ে রেখেছিলেন অমিয়া ঠাকুর। এই বোনেরাও ছিলেন হিন্দি ছবি জগতের দুরন্ত অভিনেত্রী। কিন্তু এবার গড়পাড়ের সুকুমার বাবুর ছেলেকে ফেরালেন না অমিয়া। বলতে গেলে ফেরাতে পারলেন না। মনে মনে ভাবলেন, রবি দাদার গান কত নাটকেই তো গেয়েছেন ঘরোয়াভাবে, তাহলে ছবিতেই বা নয় কেন? তাও আবার এটা যখন মানিক বাবুর ইচ্ছে, তার ফেরানোটা কোনো কাজের কথা নয়। তাই এবার দীর্ঘদিনের আঁকড়ে থাকা সিদ্ধান্তটিকে এক লহমায় বদলে দিলেন তিনি। ঠাকুরবাড়ির বউ গান গাইলেন সিনেমায়, বিরক্তও হলেন না। সিনেমায় গান দেওয়ার সময়ে এখানে থামুন বা আবার করুন ইত্যাদি হঠাৎ হঠাৎ নির্দেশের জন্য একটুও বিরক্ত হলেন না। দরদ ঢেলে গানটি খালি গলায় গাইলেন পর্দার অন্তরালে থেকে, গৃহপর্দার আড়াল থেকে বেরিয়ে এসে। তৈরি হলো একটি ঐতিহাসিক দৃশ্য, সঙ্গে গান এ পরবাসে রবে কে। এইভাবেই ঠাকুরবাড়ির পুত্রবধূ সত্যজিৎ রায়ের চলচ্চিত্রে গান গাইলেন। এই পর্যন্তই ছিল আমার আজকের নিবেদন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক এবং শেয়ার করবেন। আজ চলি, আপনাদের সামনে হাজির হয়ে যাব অন্য একদিন অন্য কোনো এরকমই অজানা গল্প নিয়ে। নমস্কার।